হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি এই বিসিডি কোডের আরো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমি নাম্বার সিস্টেমের এই বিসিডি কোডটা নিয়ে এখন আলোচনা করতেছি। এই নেক্সটে আমার যে কয়টা ক্লাস আসবে এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি আমাদের কোড রিলেটেড। অলরেডি আমাদের নাম্বার সিস্টেমের একেবারে বেসিক যে টপিকটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন কোড এই যে এই বিভিন্ন টাইপের যে আমাদের কোড আছে, যেমন বিসিডি কোড, এক্সএস3 কোড, তারপরে আম, আরো বেশ কিছু কোড আমাদের আছে, 2421 কোড আছে, হ্যামিং কোড আছে, যেটা আমার কমিউনিকেশন সিস্টেমে, ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে আমাদের কাজে লাগে। এই টাইপের কোডগুলো নিয়ে এখন আলোচনা করবো, এবং দেন আমি কম্বিনেশনাল সার্কিট, আমাদের কম্বিনেশনাল সার্কিটের যে টপিকগুলো আছে, যেমন বুলিয়ান টুলিয়ান, তারপরে কার্নো ম্যাপ, এটসেট্রা, আরো অনেক টপিক আছে, সেগুলো আস্তে আস্তে আমি যাবো। তো যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে আমি বলবো যে আমার প্লেলিস্ট থেকে, ডিজিটাল ইলেকট্রনিক্স প্লেলিস্টটা থেকে আগের ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা বেসিক্যালি বিসিডি কোডের সেকেন্ড ক্লাস। তো আজকে আমি দেখবো হচ্ছে কিছু নাম্বার আমি ডেসিমেল থেকে আমি সেগুলোকে কিসে কনভার্ট করে নিব, আমি ডেসিমেল থেকে সেগুলোকে কনভার্ট করবো হচ্ছে বিসিডি তে। তো সেটা আমরা কিভাবে করতে পারবো। তো গত ক্লাসে একদম বেসিকটা একেবারে জিরো থেকে আমি 16 পর্যন্ত নাম্বার আমি বাইনারি থেকে, ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে বিসিডি তে কনভার্ট করে দেখিয়েছিলাম। তো আজকে র্যান্ডম নাম্বার আমি কিভাবে কনভার্ট করব। তো মনে করুন যে কথা কথা আমার একটা নাম্বার আছে, একটা ডেসিমেল নাম্বার 3 ডিজিটের, মনে করুন যে 147 মনে করুন। তো এটাকে আমাদের ইয়াতে আমি কিভাবে কনভার্ট করব, বিসিডি তে আমি কিভাবে কনভার্ট করব। তো এটা বোঝার জন্য বিসিডি এবং বাইনারি যে আলাদা সেটা কিন্তু অবভিয়াসলি সত্য। ঠিক আছে, বিসিডি এবং বাইনারি আলাদা। তো আমি এটাকে একটু বাইনারি নাম্বারে আগে কনভার্ট করে নিব। তো দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে হইলে আমরা কিভাবে কাজ করি, আমাদের একদম রুল আছে, আবার শর্টকাট রুলও আছে। তো 3 ডিজিটের ক্ষেত্রে আমরা নরমালি 147, এটাকে হিসাব করতে হইলে অবশ্য একটু জটিলই হয়। এক্ষেত্রে আসলে 147 10 কে বাইনারিতে প্রকাশ করতে হইলে অ্যাকচুয়ালি এটা করতে হবে আমাদের এই সিস্টেমে, 147 টু 7 দুগুণা 14, 3 দুগুণা 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের 73, 2 73, তাহলে 73 146 1, তাই না? দেন হচ্ছে 2 36 দুগুণা 72, 1 অবশিষ্ট থাকে, তাহলে 1 কে লিখে নিলাম। তারপর হচ্ছে 2 18 দুগুণা 36, ডিভিজিবল মানে শূন্য। দেন হচ্ছে আমাদের 9 দুগুণা 18, এটাও ডিভিজিবল মানে শূন্য হবে। দেন হচ্ছে আমাদের 2 7 দুগুণা 8, তাহলে 1 রিমাইন্ডার। দেন হচ্ছে 2 দুগুণা 4, তো এখানে শূন্য রিমাইন্ডার। এরপরে আমি পাচ্ছি 2 1 কে 2, তাহলে হচ্ছে শূন্য রিমাইন্ডার। এরপরে 2 এর থেকে ছোট হয়ে গেছে মানে আর প্রয়োজন নাই, বা চাইলেও আপনি দেখাইতে পারেন আরেকটা দিলে একই রেজাল্টই আসবে আলটিমেটলি। তো দেখুন আমি এখন এইটাকে যদি রিপ্রেজেন্টেশন করতে চাই, তাহলে দেখুন 147 10 বাইনারিতে আমার কত হবে, বাইনারিতে সিম্পলি হবে হচ্ছে এই দিক থেকে এদিকে উঠতে হবে, তাই না? এটাই তো আপনারা শিখেছেন, 1001, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0011। তো এটা কিন্তু বাইনারিতে কনভার্ট করলাম, নট বিসিডি। বিসিডি কোড কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। তো আমি একটু চেক করে নিচ্ছি আমাদের রেজাল্টটা, ক্যালকুলেটারে দেখুন চেক করা যায়। তো ক্যালকুলেটারে আমি চেক করে নেই, 147, তাই না? তাহলে ক্যালকুলেটারে দেখুন, আমি যদি একটু চেক করতে চাই, এই যে ক্যালকুলেটার, এখান থেকে দেখুন আমি মোড থেকে এটাকে কনভার্ট করে নিব হচ্ছে বেস মোড। বেস মোডে আমি কনভার্ট করে নিলাম, দেন এটা ডেসিমেল কত নিলাম আমি, 147 মনে হয়, তাই না? 147 ডেসিমেলে আমি দিয়ে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে এখানে জাস্ট একটা বাইনারি দিয়ে দেবো। তাহলে 1001 0011, আমাদের কত আসছিল, 1001 0011, তার মানে ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের দেখুন এটা হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন, বাট আমাদের লাগবে হচ্ছে বিসিডি তে কনভার্সনটা। বিসিডিটাতে আলাদা, সেই জিনিসটা আমি একটু দেখাবো। সেই জন্য আমি এটাকে আমাদের যদিও বাইনারি চাই নাই, আমি বাইনারিতে কনভার্ট করে নিলাম। তো এখন দেখুন বিসিডি তে ভাগ করব কিভাবে। বিসিডি তে প্রতিটা বিট, অর্থাৎ আমাদের এই যে এই প্রতিটা সিঙ্গেল বিটকে আমাদের আলাদা আলাদা 4 ডিজিটের বাইনারি কোড হিসেবে চিন্তা করতে হবে। অর্থাৎ 1 মানে 1 এর বিসিডি কোডটা হবে হচ্ছে আমাদের 4 ডিজিট, মানে আমাদের কত হবে 0001 বাইনারি রিপ্রেজেন্টেশন। দেন হচ্ছে আমাদের কত 4, 4 মানে আমাদের কত, 4 মানে হচ্ছে 8421, তাহলে এটা 00100, এটা হচ্ছে 4। ওকে,
0100। দেন হচ্ছে আমাদের 7, তো 7টা কত হবে 8421, 42, তাহলে 0111, তাহলে সেটাকে পাশাপাশি 0111 হয়ে গেল। এটা তো একেবারেই সহজ। তাহলে 1010, দেখুন এক না কিন্তু নাম্বার, তো এটা হচ্ছে আমাদের, এইখানে আমি লিখতে পারি বিসিডি হিসেবে দিলে এটাকে বলবো আমি বাইনারি কোডের ডেসিমেল ভ্যালু 001 তারপর হচ্ছে 0100 আর তারপরে 0111 হয়ে গেল। দেন যদি আরো যদি দেখতে চাই, আমি মনে করুন যে আমি কথা কথা কত নিব, 635, 635 এটার ডেসিমেল। তাহলে এটাকে আমি আমি এটাকে আর বাইনারিতে প্রকাশ করালাম না, অবভিয়াসলি বাইনারি আলাদা হবে, বাইনারির সাথে এটা মিলবে না কখনোই। তো বিসিডি তে যদি কনভার্ট করতে চাই তাহলে 6 কে 4 ডিজিটের ইয়াতে কনভার্ট করলে তাহলে আমাদের কত পাই 8421, তাহলে 0110। দেন হচ্ছে 3 মানে হচ্ছে 0011, 4 ডিজিটে কনভার্ট করলে 0011। দেন হচ্ছে 5, তাহলে 8421, তাহলে 8421, তাহলে 4 আর 1 5, ওকে, 01001। তাহলে এইটা হবে হচ্ছে আমাদের কত বিসিডি কনভার্সন। দেন যদি আরো যদি আমি দেখতে চাই, মনে করুন যে আমার এটা হচ্ছে আমি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতেছি, আরো যদি আমি দেখতে চাই, তো মনে করুন যে আমাদের 377। তো আর প্রয়োজন নাই অ্যাকচুয়ালি, যা বুঝারও হয়তো আপনারা বুঝে গেছেন ক্লিয়ারলি যা করতে হবে। তারপরে এটা একটু দেখায় দেই, 377 মানে আমাদের আসতেছে কত 8421, তাহলে 0011। দেন হচ্ছে 7, 7 মানে কত, 7 মানে হচ্ছে আমাদের 0111। এই যে এই জিনিসটা যে দ্রুত আমি করতেছি, এটা কিন্তু এই যে 8421 এই নাম্বারের সাহায্যে। 4 ডিজিট হলে 8421, 5 ডিজিট হলে এখানে আরো একটা, এটা দেখুন 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, তাহলে আরেক ডিজিট বাড়লে আমাদের হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তারপর একটা 32, এই সিকোয়েন্স অনুযায়ী আমি যাচ্ছি। তাহলে দেখুন এই যে 7 মানে হচ্ছে 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ এই তিনটা সুইচ অন হবে। ঠিক আছে, তার মানে এগুলো 1 আর এটা হবে 0 7 এর জন্য, সেটাই কিন্তু আমি করছি দেখুন 0111। এই যে 4 2 6 আর 1 7, এটা মিলানোর জন্য। তারপরে মনে করুন এটা 3, 3 মানে 2 আর 1 কে 3 হয় যেহেতু, তার মানে এই দুইটা সুইচ অন আর এই দুইটা সুইচ অফ হবে, তাহলে এটা 3 বানানো সম্ভব। তো সেই কারণে এটা হবে 0011, দেখুন 0011 হচ্ছে, এটা কিন্তু আমার শর্টকাটটা। দেন আমাদের হচ্ছে 7, এই 7 মানেও আমাদের 0111 হয়ে গেল বিসিডি, বিসিডি তে কনভার্সন। তো আমরা মোটামুটি ডেসিমেল থেকে বিসিডি তে দেখলাম, এবার আমি দেখবো হচ্ছে বিসিডি থেকে ডেসিমেল। ওকে, তো বিসিডি থেকে ডেসিমেল একদম ভাইস ভার্সা, সেম সিস্টেম। আমরা যদি প্রকাশ করতে চাই এটাকে, মনে করুন আমার একটা নাম্বার দেওয়া আছে 10100 বিসিডি নাম্বার, তাহলে এটাকে কিভাবে ভাগ করবো? তো বিসিডি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হলে এটা কিন্তু দেখুন আমাদের 4 আকারে ভাগ করা নাই, তাহলে আমরা কিভাবে কাজ করব, সিম্পলি এই পার্ট এবং এই পার্টকে আলাদা করে নেব। আর এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে এই নাম্বারটা বিসিডি থেকে ওটার নাম কি বিসিডি থেকে ডেসিমেলে কনভার্সনটা কিন্তু একটু ট্রিকি আছে। সাম হাউ যদি এই নাম্বারটা 10 এর উপরে চলে যায়, তখন কিন্তু সূত্র ভিন্ন, তখন আলাদাভাবে আমরা কাজ করবো, যেটা হয়তো বা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি যেগুলো দেখাবো সেগুলো অ্যাকচুয়ালি এই ডিজিট গুলো আমাদের কি হবে 9 এর থেকে কম হবে। ঠিক আছে, তো 9 এর থেকে বেশি হলে কিন্তু আবার এখানে ঝামেলা হয়ে যাবে। তো দেখুন আমি কি করব, তাইলে চারটা চারটা করে ভাগ করে নিলে 1 কে ভাগ করলে আমাদের আসে 0001, আর এই চারটা মানে আমাদের 0100। স্টিল আমাদের কি কিসে আছে, বিসিডিতে আছে। তো আমরা এখন দেখব এটা কি ডেসিমেলে কনভার্ট করা যায় কিনা। তো দেখুন আমি যদি ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে 0001 মানে আমাদের ডেসিমেল ভ্যালু হচ্ছে 1, আর 0100 যেটাকে আমার 8421 এর সাহায্যে যদি দেখি তাহলে এটা হবে 4, অনলি 4, তাহলে এটা হবে 1410। তো এই নাম্বারটা আমাদের 9 থেকে কমই আছে, তো এটা কোনো ঝামেলা নাই। ওকে, তাহলে 1410 হয়ে গেল। দেন আমি যদি আরেকটা নাম্বার আমি দেখতে চাই, মনে করুন যে আমার দেয়া আছে 1000, তারপর হচ্ছে 100, দেন হচ্ছে 101।
তো আমার ভাঙার সিস্টেমটা কি? ভাঙার সিস্টেমটা হচ্ছে চারটা চারটা করে ডান দিক থেকে আসবো। ওকে, ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে আসবো। তাই দেখুন আমরা চারটা চারটা করে ভাগ করতে থাকি। এই যে চারটা, দেন হচ্ছে এই চারটা, তাহলে এখানে দুইটা ডিজিট বাকি থাকে। তাহলে এটাকে ইয়াতে কনভার্ট করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 0010, দেন হচ্ছে 0010, দেন হচ্ছে 0101। তাহলে এখন চারটা চারটা করে ভাগ আছে। তাহলে আমরা কিভাবে কাজ করব দেখুন। আহ এটা প্রত্যেকটা ডিজিট ইয়া করার সময়, ক্যালকুলেশন করার সময় দেখবো যে আমাদের 9 এর উপরে গেছে কিনা। 0101 মানে 4 অ্যাক্টিভ আর 1 অ্যাক্টিভ, মানে হচ্ছে 5। তো নো প্রবলেম, এখানে 5 লিখলাম। এই চারটার জায়গায় দেখুন 8421, তাহলে শুধু 2 আসে, 2 সুইচটা 1 আছে। তবে আবারও এটা, তার মানে এটা 225, এটা 10 হয়ে গেল কনভার্সনটা। 225 10, একদম ইজি। দেন আমি আহ, এখানে আরেকটা ডিজিট আমি দেখাবো। সেটা হচ্ছে দেখুন, এখন একটা স্পেশাল ডিজিট আমি দেখাবো। হয়তোবা এটা সলিউশনটা আজকে ক্লাসে দিব না, বাট এটা সলিউশনটা অ্যাকচুয়ালি আমি নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো সেই ডিজিটটা আমাদের কেমন হবে দেখুন। মনে করুন, আচ্ছা, সেটার জন্য আমি এই পার্টটা একটু মুছে দেই। এটা তো আপনারা বুঝতে পারছেন, ডেফিনেটলি আপনাদের বোঝার কথা। এই এই প্রথম এই পার্টটা একটু মুছে দিচ্ছি। তো এবারের ডিজিটটা হচ্ছে আমাদের 10110110, দেন হচ্ছে আমাদের 0110, দেন হচ্ছে 11 11, দেন হচ্ছে 0101 বিসিডি। তাহলে আগের মতো আমরা চারটা চারটা করে ভাগ করার চেষ্টা করি। এই যে চারটা, দেন হচ্ছে এই চারটা, দেন হচ্ছে এই চারটা, দেন হচ্ছে এই দুটা। ঠিক আছে, তাহলে চারটা চারটা করে ভাগ করলে দেখুন এটা দাঁড়াচ্ছে 0010। এই যে এই 10 কে রিপ্রেজেন্ট করলে, দেন হচ্ছে আমাদের 1101, দেন হচ্ছে আমাদের 1011, 0101। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখুন চারটা চারটা করে ভাগ করে রাখছি সবগুলোতে। তো এই চারটা, এই চারটা, এই চারটা, এই চারটা। এখন যদি এটাকে দেখতে চাই, আমি ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে একটা ঝামেলা আমি দেখতে পাবো। প্রথমত এই সুইচটাকে যদি আমি এই 4 বিটকে যদি আমি দেখি, তাহলে এটা এবং এই সুইচ অন, বাকি দুই সুইচ অফ। তো এই সুইচের নাম্বার হচ্ছে কারেসপন্ডিং নাম্বার 4, আর এটা হচ্ছে 1, তার মানে এটা 5। এটা ডেফিনেটলি কোনো সমস্যা নাই। এখন এই ডিজিটটা যদি দেখি, তাহলে এই সুইচ অন, এটার ভ্যালু হচ্ছে 8, এটা অন, 8 আর 2 10, আর 1 11, তার মানে 9 কে ক্রস করে গেছে। তাহলে কি আপনি এইরকম এই জায়গায় কি আপনি 11 বসিয়ে দিবেন? তাহলে এটা কি হইলো? এটা কিন্তু হবে না। সেই কারণে বেসিক্যালি আজকের এই ইয়াটা, এখানে বেসিক্যালি যে ঘটনাটা ঘটবে, এখানে একটা এই যে এই জিনিসটা আমাদের কি হবে, এক্সট্রা হয়ে যাবে, ক্যারি, ক্যারি যেটাকে আমি বলতে পারি। তো এই জিনিসটা এক্সট্রা থাকার কারণে এখানে হিসাবে আমাদের সমস্যা হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা অন্য সিস্টেমে ট্যাকেল করব, যেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করবো। অর্থাৎ এইটাকে আপাতত আমি এই সিস্টেমে যদি আমি এইটাকে ভাঙি, তাহলে এটা বেসিক্যালি আমাদের ইনভ্যালিড হবে। ঠিক আছে, আমরা হ্যাঁ ডেফিনেটলি করতে পারবো, বাট সেটা 9 এর কম হইতে হবে প্রতি 4 ডিজিটে। তাহলে আমরা কেবলমাত্র বিসিডি থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারবো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।